এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে ফিউচার ট্রেডিং করে। ফিউচার ট্রেডিং আপনি যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারেন, হোক সেটা বাইন্যান্স বা বাইবিট বা অ্যানাদার যে এক্সচেঞ্জগুলো আছে সেখানে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন। সবগুলোর সিস্টেম প্রায় সেম। তো আজকে আমি বাইন্যান্সে দেখাবো, যেহেতু বাইন্যান্স বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার। তো সেক্ষেত্রে আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি, আমার অ্যাকাউন্ট অলরেডি বাইন্যান্স অ্যাপে। তো তারপর আমরা একদম নিচে দেখতে পারতেছি ফিউচার নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এইরকম ইন্টারফেসটা শো করবে। ইন্টারফেসটা শো করার পরে আমি এটাকে আসলে ক্লাসিক মোডে নিয়ে যাব, কারণ এই মোডটা আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে এই মোডও করতে পারেন বা ক্লাসিক মোডে নিতে পারেন। ক্লাসিক মোডে নিতে হলে আপনাকে এখানে 3 ডট যে চিহ্নটা আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন ট্রেডিং মোড নামে একটা অপশন আছে, ট্রেড মোড। তো এখানে ইজি দেওয়া আছে, আমি জাস্ট ক্লাসিকে ক্লিক করে দিলাম। ক্লাসিকে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখতে পারতেছেন আপনারা ইন্টারফেসটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আপনারা ট্রেডিং করতে পারবেন একদম সহজে। তো আমরা এই ফিউচার ট্রেড শেখার আগে একটা সতর্কমূলক বার্তা আপনাদেরকে দিয়ে রাখি। ফিউচার ট্রেড অত্যন্ত রিক্সি একটা ট্রেডিং। এখানে আপনার পুরো বিনিয়োগ আপনার জিরো হয়ে যেতে পারে, মানে লিকুইড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো করে জেনে শুনে এখানে আপনারা ট্রেড করবেন, কারণ এই ট্রেডটা মূলত ফিউচার ট্রেডটা হলো অনেকটাই জুয়া খেলার মতো। তো ফিউচার ট্রেড আপনাকে আপনি শিখতে পারেন, শিখলে এখানে তো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে অল্প সময় যেমন অনেক টাকা ইনকাম করা যায়, আবার অল্প সময় আপনার পুরোটা বা আংশিক আপনার এটা লিকুইড হয়ে যেতে পারে, আপনার মানিটা মানে কিছুটা হারাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে অ্যানালাইসিস করে তারপরে ফিউচার ট্রেড করবেন। তো ফিউচার ট্রেডের অনেকগুলো নিয়মকানুন আছে। নিয়মকানুনগুলো প্রথমে আপনাদেরকে এখান থেকে শুরু করি। আপনারা যে কোনো কয়েন আপনারা ফিউচার ট্রেড করতে পারেন। ফিউচার ট্রেড করতে হলে আপনাকে এখানে সোল আছে দেখতে পাচ্ছেন, ডজ, বিটিসি, এছাড়া আরও অনেক রকমের কয়েন আছে, এগুলোর উপর আপনারা ফিউচার ট্রেড করতে পারেন। ফিউচার ট্রেড মানে হলো গিয়া ভবিষ্যৎবাণী। আপনি যদি একজন ভালো জ্যোতিষী হন, জ্যোতিষী মানে বলতে পারেন ভবিষ্যৎবাণী যারা করে, তো সেক্ষেত্রে আপনাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যানালাইসিস বুঝেন এবং কোনটার দাম বাড়বে না কমবে, এইগুলো যদি আপনি মোটামুটি ভালো একটা জ্ঞান বা ধারণা আপনার থাকে, তাহলে আপনাকে ফিউচার ট্রেডে স্বাগতম। কারণ ফিউচার ট্রেড আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি কারো কাছ থেকে সিগন্যাল নিয়ে আপনি এখানে ট্রেড করতে চান, আপনার নিজের কোনো দক্ষতা বা অ্যানালাইসিস জ্ঞান বা নাই, এগুলো নাই, তাহলে কিন্তু আপনি এখানে ধরা খাবেন। কয়েকবার লাভ করতে পারলেও বেশিরভাগ সময় ধরা খাবেন। তো আমি বলবো আপনাকে ফিউচার ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস বা আপনার প্রাইস উপরে যাবে না নিচে যাবে এগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, ঠিক আছে? ফিউচার মানে কি, আপনার এই বিটকয়েনের প্রাইস যদি আপনি এখানে লং দেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাই লং, আপনি যদি বিটকয়েন এখন এখানে বাই লংকে ক্লিক করে এখানে বিটকয়েন কিনেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আপনি এখন উপরে যাওয়ার জন্য কিনছেন, ঠিক আছে? এখন আপনার এটা যদি উপরে না গিয়ে যদি নিচে যায়, তাহলে কিন্তু আপনি লস করবেন, ঠিক আছে? আবার যদি এখানে সেল দেখেন, এখানে আপনারা যদি সেল শর্ট দেখেন, তাহলে কিন্তু আপনার এই মার্কেটটা নিচে যাইতে হবে। আপনার এই মার্কেট বিটকয়েনের প্রাইসটা যদি নিচে মানে একদম নিচের দিকে না আসে, যদি উপরের দিকে যায়, তাহলে কিন্তু আপনি এখানে লস করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল আছে $5.31, ঠিক আছে? এখানে $5.31 ইউএসডিটি আছে। আপনাদেরকে আমি বলে রাখি, এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট, বাইন্যান্সে অনেকগুলো ওয়ালেট, যেমন আপনার এই যে ইউএসডিএম মানে গিয়ে হলো গিয়ে এটা একটা ওয়ালেট, ইউএসডি কয়েন এটা আর একটা ওয়ালেট, অপশন ট্রেডিং এটা আরেকটা ওয়ালেট, মানে প্রতিটা ট্রেডের জন্য আলাদা আলাদা ওয়ালেট। যেমন আবার স্পট ট্রেডিং আছে, এখানে ট্রেডে ক্লিক করলে স্পট ট্রেডিং, তো সেখানে আবার আলাদা ওয়ালেট। তো এখানে প্রতিটা ওয়ালেট আলাদা আলাদা, আমাদেরকে এটা বুঝতে হবে। এখন আমার যে ইউএসডিএম মানে ইউএসডিটি যেই ওয়ালেটটা, সেটার ভিতরে আমার এখানে $5.31 আছে। আমি চাইলে যে এখানে যেই এক্সচেঞ্জ যে আইকনটা আছে এটার ভিতরে ক্লিক করে আমি চাইলে, আমার পান্ডিংয়ে কিন্তু ডলার আছে, তো আমি পান্ডিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে $5 সিলেক্ট করলাম, দেখেন আমি ট্রান্সফার করে নিয়ে আসছি। এই যে দেখেন এখানে আমার $10.31 হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আলাদা, সম্পূর্ণ আলাদা ওয়ালেট। এই আলাদা ওয়ালেট আমরা এক্সআরপি ফিউচার ট্রেড করে দেখাবো। এক্সআরপি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করবেন আপনার যে কয়েনটা ট্রেড করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখানে পাঁচ টাইমে আপনাকে কয়েনটাকে অ্যানালাইসিস করতে হবে। পূর্ববর্তীতে যদি আপনার এই কয়েনটা ফলো রাখেন যে এখন দামটা বাড়বে না কমবে, তাহলে তো হইলই। আর যদি না জানেন, তাহলে এখানে অ্যানালাইসিস করবেন। এই যে এখানে ক্যান্ডেল আছে, ছোট্ট একটা অ্যানালাইসিস করে দেখায় আপনাদেরকে। মনে করেন আপনি ট্রেড করবেন 15 মিনিটের জন্য, আপনার এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেখবেন। এখানে 1 ঘন্টার ক্যান্ডেল আছে, 4 ঘন্টার ক্যান্ডেল আছে, 2 মিনিট, 3 মিনিট, সকল ক্যান্ডেলই কিন্তু আছে। তো আমরা অবশ্যই 15 মিনিটের ট্রেডিং করলে আমাকে এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেখতে হবে। তো আমি দেখতেছি এখানে 15 মিনিটের যে ক্যান্ডেলটা আছে সেটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে, বিকজ এখানে ক্লোজ হয়েছে 2.3205-এ। তো আশা করি পরবর্তী 15 মিনিটে মোটামুটি বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লংয়ে কিনবো। লংয়ে কেনার জন্য আপনাকে অবশ্যই, আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $10 মতো। তো আপনার যদি এখানে কত ব্যালেন্স থাকে সেটার উপর আপনি নির্ভর করে এখানে আপনার পার্সেন্টগুলো সিলেক্ট করতে পারেন। আপনার অ্যাসেটের যদি 25%
আপনি 25% মানে এখানে যদি $10 থাকে ধরেন না, $2.5 মতো আমি যদি লাগাইতে চাই তাহলে 25, আপনি চাইলে এখানে কিন্তু পার্সেন্ট সিলেক্ট করে না করলে আপনি এখানে ইউএসডি সিলেক্ট করতে পারেন ডলার হিসাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আইসোলেট নামের একটা অপশন আছে। আইসোলেটের মানে কি? আইসোলেট হলো কি আপনার যত ডলার আপনি ফিউচার ট্রেড করবেন ঠিক তত ডলারই আপনার তত ডলারের ভিতরে সীমাবদ্ধ থাকবে, লাভ বা লস বা লিকুইডিটি বা যেটাই হয় আপনার ওটার ভিতরে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি এখানে ক্রস ক্লিক করেন, ক্রস ক্লিক করলে আপনি যত ডলার ধরলেন, যেমন আমি 50% দিয়ে ধরেন আমি $5 ট্রেড করলাম, $5 ট্রেড করার পরেও কিন্তু আমার এই যদি $5 লিকুইড হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার এই অ্যাকাউন্ট থেকে ডলার কাটা শুরু করবে। তো যারা নতুন তারা অবশ্যই ক্রসে খেলবেন না, তারা আইসোলেটে খেলবেন, কারণ ক্রসে খেললে রিস্ক আছে। মানে রিস্ক বলতে আপনি এখানে বুঝে শুনে খেললে রিস্ক নাই, কারণ যদি আপনি মার্কেট সম্বন্ধে বুঝেন যে আপনি রিস্ক নিতে চান তাহলে করস খেলতে পারেন। আর করস থেকে আরেকটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা যারা পুরাতন আসলে এইভাবে আপনাদেরকে কেউ দেখাবে না, তারপর আমি দেখা দিতেছি এইটা টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদের কাজে লাগবে, সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো। এখন দেখেন লেভারেজ, লেভারেজ মানে কি? লেভারেজ মানে হলো কি আপনি কত পার্সেন্ট আপনি লেভারেজ নিতে চান। মানে মনে করেন না আপনি যদি এখানে 5x নিলাম, আমি 5x নিলাম অ্যাডজাস্ট লেভারেজ, তো এই 5x নিলে আমি এখানে যদি $1 ট্রেড করি তার মানে আমার এই ডলারটা $5 হইল। অর্থাৎ আমার এই $1 যদি এই XRP যদি $1 আমার স্পট অ্যাকাউন্টে থাকলে যা বাড়তো সেখানে $5 সমান বাড়বে, ঠিক আছে লেভারেজ এটা। আর আমি যদি এখানে $5 লেভারেজ না দিয়ে 75% লেভারেজ নিলাম, তার মানে আমার অ্যাকাউন্টে যদি $1 মানে $75 যা বাড়তো $1 ঠিক সেটাই বাড়বে, ঠিক আছে। তো যত বেশি লেভারেজ নেবেন তত বেশি লাভ বেশি হবে, বাট লসও তত বেশি হবে এবং রিস্কও তত বেশি থাকবে। তো এখন দেখেন এখানে সিঙ্গেল মুড, আপনি অ্যাসেটে আপনার এখানে মাল্টি মুড আছে, সিঙ্গেল মুড আছে, তো এখানে সিঙ্গেল মুডই থাকুক যেহেতু আমরা ইউএসডি কয়েনে খেলতেছি। তো আমি একটা ট্রেড ধরে দেখাই, ঠিক আছে। একটু আগে বললাম যে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আমি একটা উপরের দিকে যাওয়ার 25% মানে $2.5 মতো ধরে দেখাই। এখানে বাই লংকে ক্লিক করলাম, বাই লংয়ে ক্লিক করার পরে আমাকে এখানে শু করতেছে প্রাইস, বর্তমান প্রাইস, এটা অ্যামাউন্ট, ওকে কোস্ট মানে $2.5 মতো আমার এখান থেকে কাটা যাবে, এখানে দিলাম, দেওয়ার পরে আমার এটা ধরা হয়ে গেল। তো এখানে ধরা হয়ে গেল, আমি কই জায়গায় দেখবো? অবশ্যই এখানে পজিশন নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি 8 সেন্টের মতো লাভ হয়েছে, 60 সেন্টের মতো লাভ হয়েছে। তো কত পার্সেন্ট লাভ হয়েছে টোটাল পোর্টফোলিওর, তো সেখানে এটাও দেখাইতেছে। এখন লাভ লস এরকমই হবে, মানে লাভও হবে লসও হবে। এখন মনে করেন না প্রাইস XRPর প্রাইস চলতেছে, মনে করেন না এই যে মার্কেট প্রাইস এটা চলতেছে 2.3286 বর্তমানে এটার প্রাইস। আর এন্ট্রি প্রাইস মানে আমি যখন কিনছি সেটা হলো, এটা হলো এন্ট্রি প্রাইস। তবে আমার এটা লিকুইড হয়ে যাবে কত? 2.308-এ। অর্থাৎ XRP মানে রিপলের প্রাইস যখন 2.3080 চলবে তখন কিন্তু আমার এই ডলারটা লিকুইড হয়ে যাবে, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। আমি এই যে এই $2.5 হারাই ফেলবো, ঠিক আছে। তো $2.5 হারাই ফেলবো। আপনি চাইলে এখানে কিন্তু এখন আমি যে কিনে ফেলছি আমি কিন্তু 75 লেভারেজ দিয়ে কিনছি, ঠিক আছে, 75 লেভারেজ দিয়ে কিনছি। যখন আপনি লেভারেজ কম দিয়ে কিনবেন তখন কিন্তু লেভারেজ আপনার যেমন এই যে আমি এখন 33 আছে, কনফার্মে ক্লিক করলাম, কিন্তু আমি লেভারেজ কমাইতে পারতেছি না, ঠিক আছে। আমি চাইতেছি এখন লেভারেজ কমানোর জন্য, কিন্তু কমাইতে পারবো না। আমি যদি লেভারেজ 5 দিয়ে কিনতাম, 5 দিয়ে কিনলে কিন্তু আমি লেভারেজ এখানে কমাইতে পারতাম, ঠিক আছে, সরি বাড়াইতে পারতাম। কিন্তু আমি লেভারেজ বেশি দিয়ে কিনলে কমাইতে পারবো না, কিন্তু কম দিয়ে কিনলে বাড়াইতে পারবো, ঠিক আছে লেভারেজ। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন লেভারেজ কম দিয়ে কিনবেন। এরপরে আপনি চাইতেছেন যে এটা এখন বর্তমানে মার্কেট প্রাইস যেহেতু চলতেছে 2.3287, আপনি চাইতেছেন এটা যেমন এই যে পজিশন, এখানে ক্লিক করবেন। ফার্স্টে আপনাকে ক্লিক করতে হবে টিপি স্ল্যাশ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে পজিশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে টিগার প্রাইস মানে আপনি কত হলে আপনি এটা লিমিট আউট করে দিবেন। যেমন আমি এখন বর্তমানে চলতেছে এই যে মার্কেট প্রাইস আর এটা হলো এন্ট্রি প্রাইস। তো আমি চাইতেছি যখন এটা 2.40-এ যাবে তখন আমার এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাক, ঠিক আছে। 2.40 পয়সা যখন হবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আমার তখন লাভ হবে কত দেখেন, 5.67 পয়সার মতো লাভ হবে। আবার স্টপ লস আমি যদি দিয়ে দিতে চাই, স্টপ লস যেহেতু আমার এখানে লিকুইডি প্রাইস দেখাইতেছে কত, লিকুইডি প্রাইস দেখাইতেছে 2.3080। ওকে, আমি এখানে স্টপ লস দিয়ে রাখি, স্টপ লস দিয়ে রাখলাম 2.3090। ওকে, 2.3090 যখন আসবে তখন স্টপ লস হয়ে যাবে। আমার কিন্তু $2.5 লস হবে না, আমার লস হবে এই যে এখানে দেখতে পারতেছেন $1.5, ঠিক আছে।
আর আমি যদি এখানে 2.40 দিয়ে রাখি, ধরেন 39 দিলাম, তাহলে এখানে $4 মতো লাভ হবে। তো এটা দিয়ে রাখলাম, এরপরে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দিলে প্রাইস প্রোটেকশন দিয়ে দিলাম। এরপরে ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ওপেন। এই যে এখানে কত এই যে সেল হয়ে যাবে, কত সেল হয়ে যাবে, এখানে এগুলো লেখা আছে। এখন আমার আর কিছুই করতে হবে না, আমি এখন নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। যদি প্রাইসটা, যেহেতু আমি উপরে যাবে এইরকমভাবে কিনছি, তো সেক্ষেত্রে যখন প্রাইসটা চলে যাবে, আপনাকে একটু আগে দেখালাম 2.39 চলে যাবে, তখন কিন্তু আমার এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আমার $4.5 প্রায় $5 মতো লাভ হয়ে যাবে। কিন্তু যদি এটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে, তাহলে আমার এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার $1.5 মতো লস হয়ে যাবে, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, যেহেতু আমি স্টপ লস লাগিয়ে রাখছি। ঠিক আছে, তো এখনও যদি আমি এই পজিশনে যদি এটা কেটে দিতে চাই, এই পজিশনে কেটে দিতে হলে এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে কিন্তু এই পজিশনে ক্লিক করে দিলে আমার 11 পয়সার মতো লাভ হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে শেয়ার করতে পারেন। এই যে শেয়ারের একটা অপশন আছে, এই শেয়ারের অপশন ক্লিক করলে আপনারা এখানে এই স্ক্রিনশটটা আপনার টেলিগ্রাম গ্রুপে বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। যেমন এখন দেখতে পাচ্ছেন আমার 4 পয়সার মতো লাভ আছে। তো আমি যদি এখানে ক্লোজ করে দিই, যেমন এই ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে এখন এখানে মার্কেট প্রাইজে ক্লোজ করে দিব। আপনি চাইলে এখানে লিমিটেও ক্লোজ করতে পারেন। লিমিটে ক্লোজ করলে কত জেলে আপনি এটা ক্লোজ করবেন সেটা, যেমন এই যে এখন কিছুক্ষণ আগে দেখেন 11 পয়সা লাভ আসছিল, এখন আবার লসে আসছে, আবার লাভে চলে যায়। তো এরকমই হবে। ঠিক আছে, এরপর আপনার হিস্টোরি দেখতে পারবেন। হিস্টোরি দেখতে হলে যেমন এই যে আমি যদি এখন 3 পয়সা, আমি এখানেই ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে হিস্টোরি দেখতে পারতেছেন, এখানে একটা আছে। যদিও আমি এই অ্যাকাউন্টটা দিয়ে খুব একটা বেশি ফিউচার ট্রেড করি না। তো এই যে অর্ডার হিস্টোরি দেখতে পারবেন, আপনি কত ফিউচার ট্রেড করছেন, কততে করছেন। এরপরে এখানে পজিশন দেখবেন, কোন ফিউচার ট্রেডে কত লাভ করছেন, তো সেটা এখানে দেখবেন। ঠিক আছে,